সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানব উপগ্রহ কাকে বলে। ভূগোলের এই নতুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন চ্যানেল, সকলের সাথে থাকার অনুরোধ করা হচ্ছে। সাধারণত উপগ্রহ কাকে বলে? উপগ্রহ বলতে সাধারণত আমরা একটু তার আগে নক্ষত্র আর গ্রহ সম্বন্ধে জেনে নিই। রাতের আকাশে বা মহাকাশে যে সমস্ত বস্তুগুলো আমরা দেখতে পাই তাদেরকে এক কথায় বলা হয়ে থাকে বা ভূগোলের ভাষায় বলা হয়ে থাকে জ্যোতিষ্ক। অর্থাৎ রাতের বেলায় যে ছোট ছোট তারা দেখতে পাই সমস্তটাই হচ্ছে জ্যোতিষ্ক। এর মধ্যে চাঁদও পড়বে এবং দিনের বেলায় যে সূর্য দেখতে পাই সেটাও হচ্ছে এক ধরনের জ্যোতিষ্ক। এবার এই জ্যোতিষ্কদের সাধারণত দুটি ভাগে প্রথমে ভাগ করা হয়। যাদের নিজস্ব আলো আছে তাদেরকে বলা হবে নক্ষত্র, এবং যাদের নিজস্ব আলো নেই তাদেরকে বলা হয়ে থাকে গ্রহ। যেমন নক্ষত্রের মধ্যে আছে কি সূর্য, যাদের নিজস্ব আলো আছে। এবং গ্রহদের মধ্যে কে কে আছে? 8টি গ্রহ আছে: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো। প্লুটো অবশ্য বাদ যাবে। বর্তমান সময় প্লুটোকে আর গ্রহ ধরা হয় না, কারণ প্লুটো যখন তার কক্ষপথে প্রদক্ষিণ করে তখন নেপচুনের কক্ষপথ জড়িয়ে ধরে, তাই প্লুটোকে আর গ্রহ ধরা হয় না। 8টি গ্রহ আছে বর্তমান সময়ে। এবার আসি মূল প্রশ্নে, উপগ্রহ কাকে বলে? সাধারণত মহাজাগতিক গ্রহগুলোকে কেন্দ্র করে বা গ্রহকে নির্দিষ্ট করে যে সমস্ত জ্যোতিষ্করা গ্রহের চারিপাশে ঘুরে তাদেরকে বলা হয়ে থাকে উপগ্রহ। এই ক্ষেত্রে দেখো, চাঁদের নাম কিন্তু একবারও নেওয়া হয়নি। মহাকাশে পৃথিবীর উপগ্রহ হলো সাধারণত চাঁদ, অর্থাৎ পৃথিবীর চারিপাশে ঘুরছে। ঠিক একই রকমভাবে শনির উপগ্রহ আছে টাইটান। এছাড়াও আরও অনেক উপগ্রহ আছে, প্রত্যেকটি গ্রহের অনেক আছে, ওই জন্য ওদিকে যাচ্ছি না, বড় হয়ে যাবে ভিডিও। এবার গ্রহ আর উপগ্রহের যদি শর্ত বা পার্থক্যর দিকে যাই, তাহলে গ্রহরা সাধারণত নক্ষত্রের আলোয় আলোকিত হয় এবং নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে। এবং গ্রহদের আকৃতি সাধারণত উপগ্রহের আকারে বড় হয়, যেহেতু পার্থক্য বা তুলনা হিসেবে ধরা হচ্ছে, সেই হিসেবে লেখা যায় যে গ্রহদের আকৃতি উপগ্রহদের থেকে বড় হয়। আবার উপগ্রহরা নক্ষত্রের আলোয় আলোকিত হয়, কিন্তু এরা গ্রহকে কেন্দ্র করে ঘোরে। এই উপগ্রহরা কিন্তু নক্ষত্র কেন্দ্র করে ঘোরে না, এরা গ্রহকে কেন্দ্র করে ঘোরে। অর্থাৎ এখান থেকে সর্বশেষ একটা বিষয় পাওয়া যাচ্ছে কি, নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে গ্রহ এবং গ্রহকে কেন্দ্র করে ঘুরে থাকে উপগ্রহ। তাহলে আশা করি বোঝাতে পারলাম। আজকে সাধারণত এইখানেই আমরা শেষ করছি। ঠিক আছে, পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে। সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করুন।